হ্যালো এভরিওয়ান। এক ভাই এই প্রশ্নটা দিয়েছে যেটা ক্লার্কশিপ 2019 সালের পরীক্ষায় এসেছিল। তো আমি সেম টাইপের আরও কিছু অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসে সমাধান করব। একটা ছোট কনসেপ্ট আছে যেটা যদি তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্নগুলো কয়েক সেকেন্ডে উত্তর বার করতে পারবে। আর যদি এইরকম প্রশ্ন হয় যেমন ধরো WBCS 2021 সালের এই প্রশ্নটা, এগুলো তো 1-2 সেকেন্ডে অ্যান্সার করা যায়। ঠিক আছে, তার নিচে দেখো RRB 2018 প্রশ্ন, এগুলো 1-2 সেকেন্ডে দেখা মাত্র অ্যান্সার করা যায়। তো সেজন্য ক্লাসটা একটু মন দিয়ে দেখো, আর যে কনসেপ্টটা আমি বলবো তোমরা অবশ্যই নোট করে রাখবে। দেখো, এই টাইপের অঙ্কগুলো সলভ করার জন্য তোমাকে দুটো কথা মাথায় রাখতে হবে। প্রথমে ভিতরে এই যে সংখ্যাটা রয়েছে এটার বর্গমূল কত তোমাকে দেখেই বুঝে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে কতগুলো সংখ্যা আগে দশমিক রয়েছে। একটা ছোট উদাহরণ দেখো, √100 মানে কি? 10। এবার মনে করো √1/100 রয়েছে, এটা কত হবে? 1/10। এবার √1/100 মানে কি? এটাকে ভগ্নাংশে ভেঙে দেখো, 0.01। এটা সমান কত হচ্ছে? 1/10 অর্থাৎ 0.1। আরো একটা উদাহরণ দেখো, মনে করো 0.0001, এটার বর্গমূল কত হবে? 0.01। কিভাবে করলাম? ছোট একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে। দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে? 4টে। তাহলে এর বর্গমূল হবে দশমিকের পরে তার অর্ধেক সংখ্যা। কতগুলো হলো এখানে? 2টো। এখানে দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যা? 2টো। তাহলে এর বর্গমূল হবে দশমিকের পরে একটা সংখ্যা। এবার এক বাদ দিয়ে অন্য আর একটা উদাহরণ দেখো, মনে করো 12-25, তার আগে দশমিক দিলাম। 12-25-এর বর্গমূল কত? এটা তো মুখস্থ রাখার কথা, 35। 5-এর স্কোয়ার আর 3-4-এ 12। তো যখন তোমরা দেখতে পাচ্ছ 0.1225 এর বর্গমূল কত হবে? আমি এই অঙ্কের প্রথমেই বললাম দুটো কাজ করতে হবে। প্রথমত এই যে সংখ্যাটা রয়েছে এর বর্গমূল লিখবে, তারপর দেখবে দশমিকের পর কতগুলো সংখ্যা রয়েছে, এখানে 4টে। তাহলে এর উত্তর হবে দশমিকের পরে 2টো সংখ্যা, অর্ধেক হয়ে যায়। যদি এমন থাকতো মনে করো 12.25, তখন কি করতে? প্রথমে দশমিকটা ভাববে না, 1225 রয়েছে, এর বর্গমূল কত হবে? 35। আর এর পরে দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যা? 2টো। আর আমি কি বললাম? সেটা অর্ধেক হয়ে যায়, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা হবে। তাহলে যে দুটো কাজ করতে হবে তোমরা নোট করে নাও। প্রথম পয়েন্ট হচ্ছে এই যে ভিতরে যে সংখ্যাটা রয়েছে তার বর্গমূল বার করবে, এটা হচ্ছে প্রথম কাজ, বর্গমূল বার করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে, বর্গমূলের মধ্যে যে সংখ্যাটা পাবে বর্গমূল করার পরে সেটা অর্ধেক হয়ে যাবে, মানে পজিশনটা অর্ধেক হয়ে যাবে। আশা করছি দুটো বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। এরপর একটা সোজা অঙ্ক দেখো। আচ্ছা, এই অঙ্কটা দেখো, RRB গ্রুপ ডি 2018 প্রশ্ন। 4টে অপশন লক্ষ্য করো, প্রত্যেকের শেষে 243 আছে। এটার মানে কি বোঝাচ্ছে? এই রুটের ভিতরে এই যে সংখ্যাটা রয়েছে এর বর্গমূলই হচ্ছে 243। তাহলে এই টাইপের অঙ্কগুলো সলিউশনের ক্ষেত্রে যে দুটো টাইপ বলেছিলাম একটা প্রশ্নে অলরেডি দেওয়া আছে, যে এটার বর্গমূল হচ্ছে 243। নেক্সট কাজ কি বলেছিলাম? দশমিকের পরে কতগুলো সংখ্যা হচ্ছে। এখানে দেখো 4টে এবং 4টে, টোটাল 8টা ডিজিট। তাহলে এর বর্গমূল করলে কি হবে? দশমিকের পরে 4টে ডিজিট হবে। 243 তো হচ্ছে, লিখে দিলাম। এরপর দশমিক আমি এখানে বসালাম। ভালোভাবে বোঝার চেষ্টা করো, 4টে ঘর আগে দশমিক আমাকে করতে হবে। দুটো কাজ হতে পারে, একটা শেষে শূন্য আর একটা প্রথমে শূন্য। এবার তোমরা বলো, দশমিকের পরে শেষের যে শূন্য এর কি কোনো মানে আছে? কোনো ভ্যালু নেই। তাহলে তোমাকে কি করতে হবে? এই 3টে সংখ্যা আগে একটা শূন্য বসিয়ে তার আগে দশমিক বসাতে হবে। অঙ্কটা আমি আবারও বলছি, দেখে নাও। রুটের মধ্যে একটা সংখ্যা আছে যার বর্গমূল বার করতে হবে। তোমরা অপশানে দেখলে সবগুলো শেষে 243 রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? দশমিকের পজিশনটা চেক করতে হবে। এবার প্রশ্নে দেখো,
দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে? 8টা। তাহলে উত্তর হবে দশমিকের পরে 4টে সংখ্যা। 4টে অপশন দেখো, এমন কোন অপশন রয়েছে যেখানে দশমিকের পরে 4টে সংখ্যা? অপশন ডি, এটাই অ্যান্সার। এটাও দেখো একই রকম অঙ্ক। প্রশ্ন দেখো দশমিকের পরে কতগুলো সংখ্যা? 6টা। তাহলে উত্তর হবে দশমিকের পরে 3টে সংখ্যা। 4টে অপশন লক্ষ্য করো, দশমিকের পরে 3টে সংখ্যা রয়েছে কোন অপশনে? সঠিক উত্তর হবে অপশন সি। বুঝতে পারছো কত ইজিলি এই অঙ্কগুলো করা যায়? এই অঙ্কটা দেখো WBCS 2021-এর প্রশ্ন। তোমাকে অলরেডি বলে দিয়েছি যে √529 মানে হচ্ছে 23, আর ভিতরে এই সংখ্যাটার বর্গমূল বার করতে বলেছে। 4টে অপশন দেখো সবগুলোই 2, 3 আছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? দশমিকের পজিশনে। আর পজিশন কি হবে তুমি তো সহজেই বার করতে পারবে, সেটা হচ্ছে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে সেটা দেখে। কতগুলো ডিজিট আছে? 6টা। তাহলে তার বর্গমূল করলে দশমিকের পরে 3টে ডিজিট হবে। এবার 4টে অপশন তোমরা লক্ষ্য করো, দশমিকের পরে 3টে ডিজিট আছে কোন অপশনে? অপশন সি। তাহলে এটাই হবে সঠিক উত্তর। কত সময় লাগলো? 1-2 সেকেন্ডের বেশি লাগবে না। এরপর এই প্রশ্নটা দেখো, আমি শেষ থেকে করছি, দেখে নাও। প্রথমে আছে 0.309, 9-এর বর্গমূল কত? 3। দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? 4টে। তাহলে এর বর্গমূল করলে দশমিকের পরে 2টো সংখ্যা হবে, একটা শূন্য বসিয়ে দিলাম। এরপর দেখো 1.21, আমি প্রথমে বললাম যে দশমিকটা ভাববে না, 121, যার বর্গমূল হচ্ছে 11। দশমিকের পরে কতগুলো সংখ্যা? 2টো। তাহলে বর্গমূল করলে দশমিকের পরে একটা সংখ্যা হবে। এরপর দেখো 0.81, 81 বর্গমূল কত? 9। এবার দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে? 2টো। তাহলে বর্গমূল করলে দশমিকের পরে একটা সংখ্যা হবে। আর প্রথমে কি আছে? 0.01, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। 0.1 মানে দেখেই বোঝা যায়। 0.01 মানে কি? দশমিকের পরে 2টো সংখ্যা, বর্গমূল হবে দশমিকের পরে একটা সংখ্যা। তাহলে দেখো 0.1, 0.9 কত হচ্ছে? 1। এর সঙ্গে 1.1 যোগ করো, 2.1। তার সঙ্গে 0.03 যোগ করো, 2.13। 4টে অপশন, ডি হবে সঠিক উত্তর। আশা করছি এই অঙ্কটা বুঝতে পারলে। এই অঙ্কে দেখতে পাচ্ছ 0.01-এর বর্গমূল আর 0.81-এর বর্গমূল, এই দুটোর মান 1 হয়। এটা তোমরা মুখস্থ করে নেবে। যারা সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এগুলো খুব অ্যাডভান্টেজ দেয়। এরপর দেখো এই অঙ্কটা, এটাও ক্লাসিক 2019-এর প্রশ্ন। সেই সংখ্যাটা কি আছে? 16। 16-র বর্গমূল হবে 4। দশমিকের পরে কতগুলো সংখ্যা? 2টো। তাহলে বর্গমূল করলে দশমিকের পরে একটা সংখ্যা হবে। এরপর দেখো 0.2064, 64-র বর্গমূল করলে কত হয়? 8। আর দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে? 4টে। তাহলে বর্গমূল করলে দশমিকের পরে 2টো সংখ্যা হবে। এটা হলো। আর প্লাস দিয়ে 0.01, এই সংখ্যাটার আবার বর্গমূল করতে হবে। 0.01, 0.08 কত হয়? 0.09। এর বর্গমূল করলে 9-এর বর্গমূল 3, আর তার আগে একটা পয়েন্ট। বারবার প্র্যাকটিস করলে তোমরা দেখেই বুঝতে পারবে। তাহলে √0.16-এর জন্য হলো 0.4, আর বাকিগুলোর জন্য হলো 0.3। দুটো যোগ করলে কি হয়? অপশন সি 0.7 হবে সঠিক উত্তর। আমি আবারও সেম কথা রিপিট করছি, এই টাইপের অঙ্কগুলোর জন্য তোমাকে দুটো কাজ করতে হবে। প্রথমত ভিতরে যে সংখ্যাটা রয়েছে তার বর্গমূল বার করা, আর দ্বিতীয়ত দশমিকের পরে যতগুলো ডিজিট আছে সেটা চেক করা। কোনো দশমিক সংখ্যার বর্গমূল বার করার ক্ষেত্রে পজিশনটা অর্ধেক হয়ে যায়, যেমনটা তোমরা দেখে আসলে। এরপর এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো, এটা হার্ডলি 5 সেকেন্ড সময় লাগবে। সঠিক উত্তর কত হলো কমেন্ট করে জানিও। অঙ্কের যে কোনো টপিক থেকে কোনো প্রশ্ন আটকালে তোমরা সেটাও কমেন্ট করতে পারো। আমি তাহলে সেই সব টাইপের অঙ্কগুলো নিয়ে একটা ক্লাস করিয়ে দেব। থ্যাংক ইউ।